এটা হলো উনি পড়বে, রুগী ব্যক্তি পড়বে। আপনি যখন তাকে দেখতে গেলেন এবং দেখতে গেলে কি আপনার জন্য প্রাইজ আছে, সারপ্রাইজ আছে, এটাও তো জানা দরকার। হাদিসে কুদসি, বুখারী শরীফে হাদিস, যে রুগীকে দেখতে গেলে হাদিসে আসছে ওই জায়গাতেই আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। আর মিসকিনকে দিলে ওই দানের সওয়াবটা আল্লাহর কাছে পাবেন। আর রুগীকে দেখতে গেলে সরাসরি আল্লাহকে ওই জায়গায় পাবেন। আল্লাহকে পাওয়া আর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া কিছু পার্থক্য আছে না? কিছু কি? আল্লাহ আপনাকে যা দিবেন এটা তো হলো একটা সৃষ্টি, এর মধ্যে আর স্রষ্টা আল্লাহর মধ্যে যেই পরিমাণ পার্থক্য, সরাসরি আল্লাহকে পাইলে আর আল্লাহর কাছ থেকে কিছু পাইলে সেই পরিমাণ পার্থক্য। এই জন্যে এটা মনে করছিলাম শেষে বলবো, প্রসঙ্গতে এসে গেল, আগেই বলি। ইবনে রজব রাহিমাহুল্লাহ ওই রোজাদারদের সম্পর্কে বলছিলেন দুইটা ভাগ আছে। আসলে চিন্তা করলে দেখা যায় প্রত্যেক এবাদত গুজার মানুষের ক্ষেত্রেই এই দুইটা প্রযোজ্য। উনি বলছেন যে মানুষ এবাদত করে দুই শ্রেণীতে বিভক্ত হয়। একদল এবাদত করে তো আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য করে। উনি বললেন এই লোক আল্লাহর সাথে বিনিয়োগে সে জড়িত হলো, মন্দ না, অনেক কিছুই পাবে, কেননা আল্লাহর মতো করে পার্টনারশিপের ব্যবসাতে দুনিয়াতে আর কোনো ব্যবসায়ী আছে? আল্লাহ থেকে অনেক বড় একটা কিছু দিবেন, এতে সন্দেহ নেই। দ্বিতীয় লোকটা হলো আরও বেশি চালাক। বলে ইবনে রজব একটু বলবেন কি ওই লোকটা কে? আমরাও চাই তার সাথে মিলে যেতে। আছেন তো, রাজি আছেন? বলে কিছুই পাবেন না, কিন্তু এরপরে যেটা আসবে সেটা ওই যা পাবেন তার চেয়ে আরো বড়। তাইলে রাজি আছেন? তাহলে রাজি আছেন তো? বলে দ্বিতীয়টা কে? বলে দ্বিতীয় ওই লোক যে আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার কিছুই চায় না। বলে তাহলে আবার এটা কি? এই লোকটা কেমন? বলে এই লোকটা সরাসরি আল্লাহকেই চায়। বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহকেই চায় সে আল্লাহকেই পায়। আর আল্লাহকে যে পাইলো সে কি হারালো? একজন জ্ঞানী বলছেন যে আল্লাহকে পাইলো সে কিছুই হারায় নাই, আর যে আল্লাহকে হারালো সে সারা পৃথিবী পাইলো কিছুই পায় নাই। আল্লাহ। আপনি এখন এই আর কারণটা কি? রোগী ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কারণটা কি? যে আল্লাহ পাক মন ভাঙা মানুষের সাথে থাকেন। অসুস্থ হওয়ার পরে মানুষের যে পরিমাণ মন ভাঙে, যে পরিমাণ সে দুর্বল হয়, আর কোনো কিছু দিয়ে তারা এত গায়েল করা যায় না। অসুস্থ যদি হয়, ঠিক মতো অসুস্থ হয়ে যায়, কঠিন রোগে পায়, এর চেয়ে বেশি গায়েল আর নার্ভাস মানুষ আর হয় না। কিন্তু আজকাল আরও আশ্চর্যের বিষয় হলো কিছু লোক এমন আছে ওরে রোগেও কিছু করতে পারে না, তেহেরে কি দিয়ে আপনি ঠিক করবেন? কিছু লোক আছে না এরকম? আছে তো। আর রোগের সাথে সম্পৃক্ত কত উপদেশের কথা। একদিন এক লোক হসপিটাল থেকে বের হচ্ছে, তো ওনার ওই যে ডায়ালাইসিস করার জন্য যে পয়সা লাগে ওই বিলটা সাথে দিয়ে ওনাকে বের করা হচ্ছে। অনেক বৃদ্ধ মানুষ। বিলটা হাতে পাওয়ার পরেই ওই লোক পাগলের মতো একেবারে বিলাপ করে কান্না শুরু করছে। ডাক্তার সাহেব বলছেন বিলটা কি ভারী হয়ে গেছে, আমরা কি কনসিডার করব, ডিসকাউন্ট করব নাকি কি? বলে ওইগুলো কিছুই না, তোমরা বুঝোই নাই কি হচ্ছে। বলে তাহলে কি সমস্যা হয়েছে? এই যে ডায়ালাইসিস তোমরা আমার জন্যে 3 দিন পরে বা এইভাবে সপ্তাহে দুইবার করে আমার এত টাকা অ্যামাউন্ট তোমরা লেখলে, আমার মনিব আমার শরীরে ডেইলি 36 বার এই ডায়ালাইসিসের কাজ করেন ফ্রি, উনি আমাকে একদিনও একটা ভাউচার, একটা নোট দেন নাই, বলে তোমার বিল এত টাকা উঠেছে। অথচ আমি তার শুকরিয়া একদিনও আদায় করিনি, আমি জানতেই পারি নাই যে আমার শরীরে ডায়ালাইসিস 36 বার হয়। বলেন আল্লাহ। আর এগুলো আপনি কি হিসাব করবেন? একটা মানুষের শরীরের রগ যদি ডাক্তার সাহেবরা বলেন সরিষার ক্ষেতে ছেড়ে দিলে সারা সরিষার ক্ষেত ভরে উঠবে, ওই রোগগুলো আপনার শরীরে কোথায় কত চিকনভাবে নিপুণভাবে আল্লাহ পাক এঁটে রেখেছেন, সেটে রেখেছেন, ওগুলোর সার্ভিস দেওয়াচ্ছেন, সেগুলোকে আপনার জন্য তাসখীর করেছেন, বাধ্য করেছেন, আমরা টেরও পাই না। এবং তার কোনো বিঘ্নতা না সৃষ্টি হলে আমরা আহ করতে পারি না। কিন্তু 24 ঘন্টা তো এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে, ফ্রি সার্ভিস। মানে আল্লাহ, কি শুকরিয়া দেন। কথা তো লম্বা হয়ে যায়। ওই ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন যে বনি ইসরাইলের এক আবেদ একদিন এবাদত করলো 500 বছর। আগের লোক তো আয়ু পাইতো বেশি, 500 বছর এবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার স্বপ্নে দেখাইছেন যে ঠিক আছে তোমার ওই আমি মাফ দিয়ে দিছি, 500 বছর এবাদত করছো তো তোমাকে আমি মাফ করলাম, হিসাব নিকাশ নিব না। আবিদ বলে আল্লাহর উপর রাগ, অভিমান, দেখছো 500 বছর এবাদত করছি, এখন আল্লাহ বলবে কত নম্বর জান্নাত দিল, কতটা হুর দিবে, কি পরিমাণ পুরস্কার আমারে কয় আল্লাহ মাফ করে দিছে। এটা হইলো 500 বছরের ইবাদত। আবিদ উল্টা ওই যে ইলিম নাই যে রাগ করছে। পরের দিন ঘাড়ের একটা রগকে আল্লাহ বলছেন এই রগ তুমি তোমার সার্ভিস বন্ধ করে দাও। রগ ছিঁড়ে গেল,
আর কি অবস্থা, আবিদের এখন ঘুমও নাই, খাওয়াও নাই, এবাদতও নাই, বন্দেগিও নাই, শান্তিও নাই, অশান্তিও নাই। আগে তো অশান্তিতে ছিল, আল্লাহর উপর রাগ করছে, এখন কি রাগ করবে, দিশামিশাই পায় না। হায় আল্লাহ, এ কি হলো? পরের দিন স্বপ্নে আল্লাহ পাক দেখালেন, বলে এই যে বুঝো এবার কত ধানে কত চাল, তোমারে কইলাম বলে মাপ দিয়েছি, মাপ দিলে তো তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেলা, আর জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেলে তো সবই পাইলা। তো এত ব্যাককেলগিরি করে আমার সাথে এই 500 বছরের ইবাদত যে করছো, এটা হয় নাই, এই জন্য তোমার একটা শিক্ষা দিয়ে দিলাম। মাফ হওয়া কি সহজ কথা নাকি? লাইলাতুল কদর যে 83 বছর 4 মাসের রাত, এই রাতে কেন একটাই দোয়া খালি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ পাক, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওই বেশি কিছু যদি আল্লাহর কাছে বলতে না পারো, কিছু লোক আছে ওই মানুষের কাছে গিয়ে দেখবেন যে ভাষা দিয়ে, সাহিত্য দিয়ে, কল কাবজা, কলা কৌশল আছে না, সবগুলো দিয়ে এমনভাবে ধানাই ফানাই আকুতি মিনতি করা জানে। কিছু লোক শিক্ষিত না, এমন ভাষা বলবে আপনার ওই মন গলে যায়, আছে না? আরে কিছু ভিক্ষুক আছে, এদের একদিন দেখে ওই মহিলারা নামাজ টামাজ বাদ দিয়ে ওরে আগে বিদায় দেয়। আমাদের এলাকায় একটা ছিল, ও এসে বলতে, চাষি গো নিয়ে নিল, পা নিয়ে নিল। এখন অনেক চাষি নামাজ টামাজ বাদ দিয়ে, হারে লোকটা এমনিই ফকির, আবার পিঁপড়া তার পায়ে কামড়াবে, আমার দরজায় এসে নামাজ টামাজ পড়ার দরকার ছিল, বাদ দিয়ে তারা ভিক্ষা দিচ্ছে। তো আল্লাহর সাথে তো আর ওই ধরনের ছলছাতুরি করা ঠিক হবে না। পিঁপড়ায় না কামড়াইলে পিঁপড়া কামড়ানোর কথা বলার দরকার নাই, কিন্তু আপনার দুঃখের পিঁপড়া তো কামড়াচ্ছে, আপনার প্রয়োজনের পিঁপড়া তো কামড়াচ্ছে। আল্লাহকে বলেন না কেন, আল্লাহ আমার তো অনেক পিঁপড়া, আমার তো অনেক প্রয়োজন, আর তুমি তো ধনী, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই। তো এই দুর্বল ইমানদার না জানি কোন সময় কোন জায়গায় ফসকে যায়, কার কাছে গিয়ে আপনার নতশির হয়ে যায়, ইমান নষ্ট করে ফেলি। তুমি আমাকে হালাল পন্থায় সহজে আমার রিজেক্টটা বাড়াই দাও, বলতে পারেন না কেন? আল্লাহকে বারবার বলবেন, আল্লাহ সবই দিবে। দুনিয়াতেও কল্যাণ চাওয়ার কথা আল্লাহ শিখিয়েছেন, আখিরাতের কল্যাণ চাওয়ার কথা আল্লাহ পাক শিখিয়েছেন। তো আপনি যখন তাকে দেখতে যাবেন রোগীকে, তখন কিন্তু আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এই দোয়া পড়ার কথা হাদিসে আসছে। একবার পড়েন, তিনবারও পড়েন, তিনবার পড়ার কথাই খুব সম্ভব আসছে। তো মোট কথা আরেকটা দোয়া আসছে যে 7 বার করে পড়ার কথা। আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, যিনি মহা আরশের মালিক, আল্লাহ যেন তোমাকে আরোগ্য দান করেন। 7 বার পড়লে এই হাদিসের যে দোয়া, এর ফজিলতে আসছে যে ওই লোক যদি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মৃত্যু না লেখে থাকেন, তো আরোগ্য এবং নিরাময় সে লাভ করবেই করবে। আল্লাহু আকবার। তো এই জন্যে মৃত্যু ব্যক্তি বা মুমূর্ষ অবস্থায় যিনি আক্রান্ত, তাকে দেখা করতে যাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং তার সুন্নত। এই পর্যন্ত পৌঁছেছে বিধর্মীকেও তিনি দেখতে গেছেন। বুখারী শরীফে হাদিস, তার একটা দাস ছিল ইহুদি গোলাম। গোলাম আরবিতে গোলামকে দাস মানে শিশু বলা হয়, কিন্তু আমরা যেটা বলতেছি বাংলাতে গোলাম, তার মানে সে কাজের ছেলে ছিল, দাস ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়ে ইসলামের দাওয়াতও দিলেন। দাওয়াত দিয়ে বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সে একবার তার বাপের দিকে তাকায়, আর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। এখানে কিন্তু আরেকটা জিনিস কাজ করেছে, সেটা হলো এই ছেলে যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাজ করতে আসতো, বাড়ি থেকে তার বাপের কাছে আল্লাহ নবীর উন্নত চরিত্রের কথা, তার মাধুর্যের কথা, তার অমায়িক আচরণের কথা সে বারবার কিন্তু বলতে বলতে তার বাপকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আনতে পারেন শুধু, কিন্তু নবীকে তার শ্রদ্ধেয় এবং নবীর ভক্ত হয়েই সে থেকে গেছে। এটাই কারণ। কিন্তু এরপরে এখন সে একবার আল্লাহর নবীর দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়। তো বাপ চিন্তা করে, ওই লোকটার কথাই তো সে আমাকে বলতো, এই মানুষটা তো মিথ্যা নবী না, আমি না হয় না মানলাম। আর ইহুদিদের খবর আপনারা জানেন, ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতো, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবাহ, অনুভব চিনতো যেমন একটা সন্তান তার বাপকে চিনে। তো ইহুদিরা ইসলামকে সত্য জেনেও মানে নাই, আর খ্রিস্টানরা ইসলামের সঠিক তত্ত্ব না পেয়ে ইসলাম থেকে বিভ্রান্ত হয়েছে। এই হলো পার্থক্য। তো এসে তো এমনিই চিনি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সম্পর্কেও জানে। এই জন্য একেবারে তাৎক্ষণিক বলে উঠেছে, আতে আবুল কাসেম, আমার চেহারার দিকে তাকাও কি করে, কেন আমার দিকে তাকাও, কি লাভ হবে তাকিয়ে? আবুল কাসিম তোমাকে কালিমা পড়তে বলছেন, ওই কালিমা তুমি পড়ো, তুমি ওই কালিমা এক্ষুনি পড়ে নাও। সাথে সাথে ছেলে কালিমা যখন পড়লো, মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাযী আনকাযাহু, বুখারীতে আসছে মিনান্নার, অন্য বর্ণনায় বি মিনান্নার, ওই আল্লাহর প্রশংসা যিনি এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। আর অন্য বর্ণনায় যেটা বি আসছে, এটার অর্থই হচ্ছে আমার ওসিলায়। তো এখানে আল্লাহ নবী যে ওসিলাটা, কিসের ওসিলা সহজে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো দাওয়াতি কাজের ওসিলা। সুবহানাল্লাহ। তাইলে ইসলামে ঈমান ওসিলা, আমল ওসিলা, দ্বীনের দাওয়াত দেওয়া ওসিলা। একজন মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করলেন, এটা আপনার কিয়ামতের দিন জরিয়া, আমরা যাকে বলি জরিয়া হবে, আরেক ভাষায় বলি। তাইলে এটাই হলো ওসিলা, যেটা ইসলামে স্বীকৃত। এখান থেকে একজন
এটাকে ডাইভার্ট করে একদল, তারা বলে যে দেখছেন আল্লাহ নবী বলছেন আমার ওসিলায়। কিন্তু ওই হাদিসের যে প্রসঙ্গ ঘটনাটা সেটাই তো বলে দিচ্ছি যে ওসিলার ধরনটা কি। সেটা হলো নবী কষ্ট করে তার বাড়িতে গেছেন, সুবহানাল্লাহ। একজন এত বড় নবী, তার সাথে কোনো নবীর তুলনা হয় না। একটা শিশু দাস, দাসানুদাস, একটা কাজের ছেলে তার বাড়িতে দেখতে চলে গেছেন। কি পরিমাণ বিনম্র চিত্ত, কি পরিমাণ বিনয় ও নম্রতা, কি পরিমাণ আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ ও তিতিক্ষা। এই স্যাক্রিফাইস এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দিয়েছেন যার উপর তিনি নিজেই স্যাটিসফাই হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। এটাই তো হওয়ার কথা, এটাই তার পাওনা।